টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও বরিশাল নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে বন্দর নগরীর কাতালগঞ্জ এলাকায় আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস এবং বরিশাল নগরীতে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি শুরুতেই যাচ্ছি পার্থর কাছে। একদিকে ভারী বর্ষণ আর অন্যদিকে আজকে বন্দরনগরী চট্টগ্রামের সাধারণ মানুষের জনজীবন কিন্তু স্থবির হয়ে পড়েছে। আসলে গত কয়েকদিন ধরেই বর্ষণ হচ্ছিল, তবে আজকে সকাল থেকেই কিন্তু যে ভারী বর্ষণ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই বর্ষণ কিন্তু এখনো আছে এবং ভারী বর্ষণের কারণে পুরো বন্দরনগরী চট্টগ্রাম জুড়েই কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা আছি নগরীর কাতালগঞ্জ এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এই কাতালগঞ্জের বিভিন্ন পাশে কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং যে নিচু এলাকার যে বাসা বাড়িগুলো আছে সেখানেও কিন্তু দোকানপাটে পানি ঢুকে পড়েছে, এমনটি কিন্তু আমরা দেখছি। শুধু এই নগরীর কাতালগঞ্জ এলাকা নয়, আমরা সকাল থেকে দেখেছি নগরীর ওয়াসার মোড়, জিএসসির মোড় থেকে শুরু করে মুরাদপুর থেকে শুরু করে নগরীর যে নিচু এলাকাগুলো রয়েছে বেশিরভাগ জায়গায় কিন্তু এই ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে আসার কথা হচ্ছে যখনই বৃষ্টি কমে যাচ্ছে আমরা দেখছি 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু সেই পানি কিন্তু আবার নেমে যাচ্ছে। তবে টানা কয়েক ঘন্টা ধরে যে ভারী বর্ষণ হচ্ছে সেই কারণে আসলে পুরো নগরী জুড়েই কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেই কারণে সাধারণ মানুষের, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছে এবং আজকে যারা পরীক্ষার্থী তাদেরকেও কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার কারণে, স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে পারছে না এবং বিশেষ করে যারা নিম্নআয়ের মানুষজন রয়েছে, যারা রিক্সা চালক রয়েছে বা সিএনজি চালক রয়েছে তাদেরকে কিন্তু আমরা দেখছি চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে, কারণ বৃষ্টিতে ভিজেই তাদেরকে তাদের যে জীবন জীবিকা সেটি কিন্তু নির্বাহ করতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি বরিশালে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী অপূর্ব অপু। বরিশালে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো ঝিরিঝিরি কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে। তবে মুষলধারে বৃষ্টি হয়েছে গত 2 ঘন্টা, আর 2 ঘন্টায় আমরা দেখছি যে শহরের অধিকাংশ সড়ক, প্রধান সড়কগুলো এখন পানির নিচে তলিয়েছে। আছি শহরের বগুড়া রোডের ছবি দেখছেন। এই বগুড়া রোডের এমন বেহাল দশা তৈরি হয়েছে, শুধু বগুড়া রোডে নয়, আমরা জেনেছি শহরের বটতলা, কালীবাড়ি রোড, মুন্সি গ্যারেজ, এমনকি শহরের যে প্রধান সড়ক সদর রোড, বিবির পুকুর পাড় এলাকার সেই সমস্ত জায়গায় ঠিক এই মুহূর্তে হাঁটু পানি হয়েছে এবং এই পানি দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানেও প্রবেশ করেছে। বিভিন্ন যে কলোনি এলাকাগুলো রয়েছে বরিশালের, পলাশপুর, কেডিসি সহ বিভিন্ন যে কলোনি রয়েছে সেই কলোনির বাসা বাড়িতে, ঘর বাড়িতে এই পানি ঢুকেছে এবং সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে চরম ভোগান্তি পোহাচ্ছে। যদিও সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম, তারা দাবি করেছেন যে বিগত বছরের তুলনায় এবছর তারা এই জলাবদ্ধতা কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তারা বলছেন জোয়ারের পানি যখন বেশি বৃদ্ধি পায় তখন সেগুলো শহরের মধ্যে প্রবেশ করে এবং তারপর এটি কয়েক ঘন্টা স্থায়িত থাকবে, তারপর এই পানি নদীতে নেমে যাবে। তারা বলছেন, সিটি কর্পোরেশন বলছে তারা বরিশালের খালগুলো খননের কাজ চালিয়ে যাচ্ছে এবং ড্রেন সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে, ফলে এই পানি জলাবদ্ধতা খুব বেশি স্থায়ী হবে না বলে দাবি করছে সিটি কর্পোরেশন। তবে বাস্তবতা হচ্ছে এমন বেহাল দশা তৈরি হয়েছে। আমার পিছনটাই রয়েছে মুন্সি গ্যারেজ, সেখানেও হাঁটু পানি তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের তীব্র ক্ষোভ রয়েছে। বছরের পর বছর জোরে, যুগের পর যুগ সামান্য বৃষ্টি হলে বরিশাল শহরের অধিকাংশ এলাকায় এমন হাঁটু পানি তৈরি হয়, এর থেকে এরা পরিত্রাণ চায়। বরিশাল থেকে জলাবদ্ধতার সবশেষ আমার কাছে বেলা 12:30 পর্যন্ত এতটুকু খবর ছিল। ছিলাম চট্টগ্রাম ও বরিশালে।